হ্যালো হোয়াট ইজ আপ এভরিওয়ান, দিস ইজ জিলান এন্ড ওয়েলকাম টু এফএফবি গেমিং গাইস। আজকে আমরা যে কোনো একটা র‍্যান্ডম প্লেয়ারকে মুরগি বানানোর জন্য আসি। লেটস সি কোনো মেয়ে স্ট্রিমার আছে নাকি যারে মুরগি বানানো যায়। আমার লিস্টে কেউ আছে? আচ্ছা, তানহা আমাকে জয়েন দিচ্ছে কেন এই টাইমে? সাদিয়া, আরে ভাই একটু দুইটা মেয়ে জয়েন দিচ্ছে। এই তানহা বলো, কি অবস্থা? হ্যালো ভাইয়া, তোমার সাথে কি ইরফানের কথা হয়? হ্যাঁ হয়, হবে না কেন? একটু আগে তো হয়েছে। আরে ও আমাকে এই ডুও কাটার পর থেকে জানোই তো ঝগড়া, দেন ডুও কাইটা মাইটা আমাকে এখন ইগনোর করতেছে, আবার দেখি মেনিয়া ভিডিও বানাইতেছে। আরে মেনিয়া ভিডিও তো আর ওইগুলো এমনি বানাইছে। মানে তোমাদের কি ঝগড়া যে হয়েছিল ওইটা কি ঠিক হয় নাই? ডুও পার্টনার ফিক্স করো নাই এখনো তোমরা? আরে না, আমাকে ইগনোর করতেছে, আমাকে বুঝাইতেছে যে আমি অনেক খারাপ হ্যান ত্যান। আমাকে ডুও কাটার সময় যে বকা টকা দিয়ে ডুও কাটছে। আল্লাহ, তুমি তো জানোই, তাই নাকি? বলে নেই মেবি। দেখলাম তোমাদের তো দেখলাম ডুও ম্যাক্স, তাও কেটে দিছো তোমরা। আরে আমি কাটি না, আমাকে কাইটা আমাকে কিক মাইরা দিছিল গ্রুপ থেকে। আচ্ছা চলো তাহলে কাজ করি, ইরফান ভাইয়ের কাছ থেকে আজকে রিভেঞ্জ নেই। আমিও একটা ভিডিও বানাবো, আমার ভিডিও হয়ে যাবে, তোমার রিভেঞ্জও হয়ে যাবে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আচ্ছা আচ্ছা, চলো তাইলে। ভিডিওটা হবে কি, কোথায়? ইরফান ভাইয়ের সাথে ব্রেকআপ প্রাঙ্ক করবা। আমি ইরফান ভাইকে কল দিয়ে আনবো, তারপর বাকিটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ওকে ওকে। ওকে, আমি ইরফান ভাই A few minutes later. দেখি, আমি ইরফান ভাইকে কল দিচ্ছি। হ্যাঁ ঠিক ওকে, আছে। এক সেকেন্ড আমি কল দিয়ে আনি। লেটস গো গাইজ, ইরফান ভাইকে কল দেওয়া যাক। ইরফান ভাই আমি অলরেডি কল দিয়েছি। এই তো ভাই শুয়ে আছি। আচ্ছা ভাই, একটু কি গেমে আসতে পারবা তুমি? একটু ইম্পর্টেন্ট কথা ছিল না তোমার ভাই, সাথে। গেম টেম ভালো লাগে না ভাই, মুড খারাপ। কেন, কি হয়েছে ভাই? এমনিতে ওই তানহায় নিয়ে একটু ঝামেলা জমলো আর কি। আচ্ছা ঝামেলা তো বুঝছি, তুমি একটু গেমে আসলে ভালো হয়। তোমার এই তানহার টপিকে আমার টপিকেও কিছু কথা ছিল ইম্পর্টেন্ট, তোমার টপিকেও। এখন আসতে হবে? হ্যাঁ, আমি আর তানহা লবিতে আছি, একটু ইম্পর্টেন্ট আর কি। তানহা আরেকটু আছে নাকি emergency। গেমে? হ্যাঁ আমার সাথেই আছে। আচ্ছা দাঁড়াও, আসতেছি। ওকে, একটু ফাস্ট আসো। হ্যাঁ ওকে ওকে। গাইজ, এইখানে ইরফান ভাই নাকি অলরেডি শুয়ে আছে। তানহা, এই তানহা তোমাদের কি আবার ঝগড়া হয়েছিল নাকি? হ্যাঁ, আমাদের কিছুদিন আগে ঝগড়া হইলো না, ম্যাক্স ডো কাইটা দিছি, দেন তো আর প্যাচআপ হয় নাই। ও আচ্ছা আচ্ছা, আর তোমাদের ঠিক হয় নাই কিছু এখনো? আরে আচ্ছা। না, হয় না, একটু তো ঝগড়া করে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি ইরফান ভাই ইনভাইট দিছি। হ্যালো ইরফান ভাই, কথা শোনা যায়? হাই হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি আকাশকেও ডাক দিই যেহেতু এটা একটা সেনসিটিভ টপিক। আকাশ ফ্রি আছো? হ্যালো ফ্রি আছি, কি হয়েছে? আচ্ছা দাঁড়াও একটা জিনিস। হ্যালো তানহা। এই দুইটা দেখে আবার গ্রুপে তোমরা কি আবার পেঁচাপ হয়ে গেছে নাকি? দাঁড়া দাঁড়া, তোর সাথে পরে কথা হবে। আকাশ, তোর দরকার আছে এখানে, তুই দাঁড়া শুন। ইরফান ভাই কথা শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। তানহা কথা বলে না কেন? তানহা হ্যালো। তানহা কথা শোনো। তানহা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো। তোমাকে তোমার ইরফান ভাই ডাকতেছে, দেবো। তোমার ইরফান ভাই হ্যাঁ মানে- বলো। তানহা তুমি এই ঝগড়া হয়েছে তাই এক সপ্তাহের উপর হচ্ছে, তুমি আমাকে ব্লক টক মেরে রাখছো কিছুতে। তুমি কই? আচ্ছা, নাম্বারেও কল দিলাম। দাঁড়াও তানহা, তোমার আমি আম্মুর নাম্বারে আমি কল বলি দিলাম। আমি বলি দাঁড়াও। ইরফান ভাই, তোমাদের তো তুমি কি ব্রেকআপ বলবো? হয়ে আচ্ছা, একটু গেছে দাঁড়াও, তাই না? একটু দাঁড়াও, তোমার শোনো শোনো, তোমার সাথে কথা বলতেছি। আমি মেইনলি আসছি, ও বলছো যে গ্রুপে দেখে এই জন্য আসছি, আমি একটু কাজে ছিলাম। তানহা তুমি ব্লক করে রাখছো কেন এতদিন ধরে আমারে? তোমার সাথে আমার কোনো কথা নাই। তো কথা নাই তো রাগ ঝগড়া তো হবে, এই জন্য তুমি এক সপ্তাহের উপর হচ্ছে তুমি আমাকে ব্লক করে রাখছো। তোমার আম্মুর নাম্বারে কল দেই বিজি দেখায়, তোমার দুইটা সিমে কল দেই বিজি দেখায়। আচ্ছা ভাই শুনো, ইরফান ভাই কি? তোমার ডাক দিছি এখানে একটা দরকারে। আমি তো ডাক দিছি, তানহা তো তোমার ডাক দেয় নাই। তুমি আমার সাথে কথা বলো। আর আকাশ, তুই কথাগুলো একদম ভালোভাবে বুঝিস, ঠিক আছে? হ্যাঁ ওকে। ওদের ম্যাক্স ডুও পার্টনার ওরা কাটছে হচ্ছে লাস্ট কদিন আগে, হবে 15-20 দিন তো হবে, তাই না তানহা? হ্যাঁ, এমনই এরকম। তো। আরো একটু 2 সপ্তাহ না, আরো একটু বেশি আর কি। হ্যাঁ 2 সপ্তাহের ভিতর তো তোমাদের কোনো পেচআপ হয় নাই। তোমাদের তো ব্রেকআপ যেহেতু হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, তাই না? তো তানহা তুমি ফার্স্টে ড্রেস চেঞ্জ করো তো। ও সেম ড্রেস কেন লাগাইছো তুমি? আচ্ছা, ঠিক আছে। এগুলো দেখলে আমার একটু কষ্ট মানে? হয়, বুঝো না? কি রে তোমার ভাই, কি কষ্ট হবে? চলতেছে নাকি? তানহা? বুঝলাম না তো কিছু। হ্যাঁ তানহা। হ্যাঁ ঠিক আছে, এখন যেটা বলতেছিলাম আমি তোমাকে, হ্যাঁ এই তো ঠিক আছে, এই তো এই প্যান্ট পরো। আমি এই দিছিলাম এটা তানহাকে, প্যান্ট এটা। যাই হোক, এখন কথা হচ্ছে গিয়া ইরফান ভাই, একটু বিষয়গুলা, তুমি তো ভাই ম্যাচিওর মানুষ, বয়স ঠিকঠাক। আকাশ, আমরা এখানে সবাই ম্যাচিওর, ঠিক না? আমরা তো আর এখানে বাচ্চা কাচ্চা না। এখন মানুষের কিন্তু টেস্ট বা পছন্দ চেঞ্জ হইতে পারে, তাই না? এটা মানুষ তো ওয়েদারের মতো। আজকে তোর যদি সাদা চাউলের ভাত খেতে ভালো লাগে, পরশুদিন তোর বিরিয়ানি খেতে ভালো লাগতে পারে, তাই না? ভাই সবকিছু বাদ দিয়ে আমি এটা জিনিস বুঝতেছি না, তুমি এত কিছু বলতেছো মানে তোর এগুলা কথাবার্তা আমি বুঝতে পারতেছি না কি হয়েছে এক্স্যাক্ট, এটা বলো তো। আচ্ছা তানহা? আমি তোমারে বলতেছি, দাঁড়া, খালি তানহা তানহা করে কেন ভাই? আমি এখানে কথা বলতেছি, তানহা কথা বলার তো আমি তুমি বলাই। এত কথা বলতেছো কেন? তানহা তুমি কেমনে খোলা? তানহা মেয়ে, তুমি কি মেয়ে? তানহা হচ্ছে আমার গার্লফ্রেন্ড ছিল। তানহা আছেও, তোমার আমি ওকে গার্লফ্রেন্ড ছিল, ভালোবাসি। তানহা আমার গার্লফ্রেন্ড এখন। মানে হ্যাঁ এইটাই।
তোমারে ক্লিয়ারলি বলে দিলাম, কারণ তুমি জানো মানে আমার গুড়ায় পেরায় কথা বলতে ভালো লাগে না। আরে ভাই এডি মজা করতেছে শিওর ভাই। মজার এ কিছু তানহা না। কি বলে এগুলা? মজা করবো কেন ভাই, সত্যি কথা বলছি। তোমার দিকে বয়স একদম চেঞ্জ হয়ে গেছে, তুমি এরকম দিক কথা বলতেছো, মজা করবো কেন ভাই? সত্যি মানে কি তানহা এগুলা? ঝগড়া তো একবার হয় নাই, অনেকবার তো হয়েছে আমাদের ঝগড়া। না শোনো, তুমি- একটা মানুষ, আমি যতটুকু বুঝি, একটা টক্সিক মানুষ যদি তোমার লাইফে থাকে, তোমার লাইফ হেলই হবে। তো তোমাদের মধ্যে আসলে ভাই, তানহাও তোমার জন্য পারফেক্ট না, তুমিও তানহার জন্য পারফেক্ট না। আচ্ছা আমি accept তানহার করে জন্য নাও। পারফেক্ট না, তানহা আমার জন্য পারফেক্ট না, এগুলা তুমি বলার কে? আমি বলার, আমি তানহার প্রেজেন্ট বয়ফ্রেন্ড ভাই। এ ভাই ফাইজলামি করলে ভাই বলে দাও ভাই, ফাইজলামি করে না। 2-3 দিন ধরে ভাতটা খাই নাই, শরীর অনেক দুর্বল হয়ে আছে, আমার ভালো লাগতেছে না, বলো। তুমি ফাইজলামি করে না। ভাত খাও না, না মুট্টি মাইরা শরীর দুর্বল হচ্ছে, এটা তোমার সাবজেক্ট ভাই, আমার দেখার বিষয় না। আমরা এখানে এইগুলা দেখার কোনো রিজনই আসে না। তানহা তুমি মুখে বলে দাও, একদম ক্লিয়ার কাট। আমি তোমাকে কতবার ওয়ার্নিং দিছিলাম কতদিন আগে যে তুমি মেনিয়া গেম খেলো না, বা তুমি এমন কিছু করো না যেটাতে আমি হার্ড হই, বাট তুমি ওগুলি বারবার করছো। অনেকবার আমাকে কষ্ট দিছো, ঝগড়া করলে তুমি ওটা আমাকে বকা দিছো। যাই হোক, তুমি হচ্ছে একটা ক্যারেক্টারলেস, তোমার ক্যারেক্টারের কোনো ঠিক নাই, মেয়েদের পিছে পিছে ঘোরাঘুরি করো। তো এগুলি কোন মেয়ে সহ্য হবে বলো? আচ্ছা তানহা শুনো, এগুলোর জন্য আমি তোমাকে অনেকবার মাফ চাইছি, এগুলা নিয়ে ঝগড়া হয়েছে, ঠিক আছে? তুমি বলা, শুনো তানহা, আমি সব কেটে দিছি, আমি লাইভেও যাই না, আমি পেজও কেটে দিছি, সবকিছু। তুমি চাইলে আমি গেম খেলেও ছাইরা দেবো তানহা। এমন কি হলো? 7 দিন 8 দিন হলো আমাদের কথা হয় না, তুমি এর মধ্যে কি এগুলা শোনাইতেছো? ও আবার কি মাঝখানে এই কথা বলে যে ও তুমি আর ও রিলেশনে? আর তো আমার ভাইয়ের মতো ছিল বে, তুমি তুমি কি আমাকে ওকে অনেক চিন্তা না? ও আমার কষ্ট দেখে আমার সাথে রিলেশনে গেছে। মানে বুঝলাম না, তুমি আমার ভাইয়ের সাথে কষ্ট দেইকা ওর সাথে তুমি রিলেশনে কেমনে যাবা? এগুলা কি ধরনের কথা? একটু শরম লজ্জা তো থাকার ভাই দরকার তানহা। ভাই সত্যি সরম বলতে লজ্জা কিসের? দেখো, আমি তোমারে বলি, এখানে তানহার দোষ না। তানহা আমারে তুই বলছো, কথা বলিস না ভাই, তুই কথা বলিস না, তুই চুপ থাক ভাই, আমি ওর সাথে কথা বলতেছি। তুমি আমার সাথে আচ্ছা, বাজে আমার ব্যবহার তো করো। এখনো মাথায় ঢুকতেছে না, তোমরা কি মানে আসলে তুইও চুপ serious থাক। নাকি ফাইজলামি? তুইও চুপ থাকবি। আমি কি তানহা, হচ্ছে ভাই? এগুলা কি সিরিয়াসলি তুমি এগুলা বলতেছো আমারে? তাহলে কি তুমি তো- তোমার মনে হয় যে আমি মজা করি? তানহা তুমি তো নিজেও জানো যে আমি তোমার কতটুকু ভালোবাসি তানহা। আমি 7-8 দিন হলো, মানে কি বলবো, আমি ঘুম নাই, ঠিক মতো খাবার দাবার নাই। তোমার ক্যারেক্টারলেস, তুমি কাউকে ভালোই বাসতে পারো না। তানহা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বলার পর তো আমি সবকিছু কেটেছি তানহা, লাইভেও জানি না। সবকিছু কেটে, গেমও খেলবো না তানহা। তানহা তুমি কি এখন আচ্ছা, ইরফান ভাইয়ের সাথে সব ঠিক করবা? ঠিক করে কি প্রুফ করবা মেয়েরা এক্স আসলে চলে যায়? তোমার কি আমার ফিলিংস এর না কোনো না, ভ্যালু নাই? আমি করবো না, আমি ঠিক করবো না ওর সাথে কিছু। ও ক্যারেক্টারলেস। শুনছো তো ইরফান ভাই? এই বউ নিয়ে যুদ্ধ লাগিয়ে গেছে রে ভাই, কি অবস্থা এটা? না, এখানে বউ কই থেকে হইলো ভাই? বউ তো আমার হবে। ইরফান ভাই তার গার্লফ্রেন্ড ছিল ভাই। আচ্ছা, একটা ওর কথা মানুষের বাদ একটা দে, মানুষের জিলানি, ভালো লাগতে ওইটা- পারে। শোন, ও মেয়ে মানুষ, জিলানি তানহা ছোট মানুষ, ও বুঝে নাই ভালো কথা ভাই। তুই তো বুঝতি ভাই, তুই তো জানোসই আমি ওরা কতটুকু ভালোবাসি বা কিরকম সবকিছু। তুই নিজে না আমাকে ভাই, নিয়ে তুমি নিজেই তো live-এ- বলছিলা তুমি শোন, তানহার সাথে শোন, টাইম পাস জিলানি, করো। শোন, আমি এখন বুঝতেছি, না আমি এখন বুঝতেছি তুই মিথ্যা কথা বলিস না, যা করার তুই করে ফেলছস জিলানি, সবকিছু শেষ করে দিছস। এখন কাহিনী হচ্ছে এটা না, কাহিনী হচ্ছে আমি এখন বুঝতে পারতেছি যে তুই কেন এরকম করছিস আমার সাথে শুধু লাইভে আমি বলতাম যে মেয়েটা আনিস না, তুই আনতি, মেয়ে আনতি, তারপর আমি বলতাম যে তানহা রাগ করবে বলে করুক ভাই, এগুলা মেয়ে এরকমই, অনেক কিছু তুই বলতি ভাই আমারে, এগুলো তো আমি আর ওরে বলতাম না, বা ওর সাথে আমি এগুলা নিয়ে কথা বলতাম না। আচ্ছা তানহা শুনো, মেবি আমাকে কখনো দেখছো মেয়েদের সাথে চিপকা চিপকি করতে ইরফান ভাইয়ের মতো, ক্যারেক্টারলেসের মতো? সারা দিন রাত 24 ঘন্টা না, তুই আমার না। নিয়ে বেটা মেয়ে নিয়ে চিপকা চিপকি, ও দেখবে কই থেকে? বলে তো আমি বলতাম গিয়ে যে জিলানি আমার সাথে মেয়ে নিয়ে এসে আমরা খেলি, এরকম এগুলা নিয়েও ঝগড়া করতো। আমি এখন বুঝতে পারতেছি তাই তুমি নাকি? এগুলো সবকিছু তোমার সাথে ভাই তোমার সিরিয়াসলি, নাটক ছিল, সিরিয়াসলি তোর ভাই, আর নাটক ছিল কিছু? ভাই আমি আর আচ্ছা কিছু আর তানহা কি, এগুলা সব যাও, তোর ইরফান নাটক ভাই ছিল। শুনো, তুমি ভাই ব্রাদার মানুষ ভাই, তোমারে আমি বললাম তোমার গার্লফ্রেন্ড যদি তোমার কাছে ব্যাগ যায়, দেন আমি সরে যাব তোমাদের রাস্তা থেকে। ইটস ওকে, আমি আসলে ভাই কারো কাছে খারাপ হতে যাচ্ছি না, বাট মানুষের ফিলিংস এমন একটা জিনিস না, ওইটা জোর করে নেওয়া যায় না ভাই। তোমার উপর যদি তানহার ফিলিংস থাকে ভাই, আমি আসবো না। যেখানে ভালোবাসা নাই ওইখানে তো না না থাকাও লাভ তানহা, নাই। আচ্ছা, যাই হোক, আমারে তুমি তানহা- বলো, তুমি তানহার কি আমি ইরফান শেষ ভাইরে পর্যন্ত- চাও? বলো, ইরফান ভাইরে চাও তুমি? আমি তোমাকে চাই, তোমাকে চাই। দেখছো তো ইরফান ভাই? এটা কেমনে পারলো তানহা? তুমি ক্যারেক্টারলেস। আমি তোমাকে বলি ভাই, তুমি ওর সাথে ব্রেকআপ করার পর ও অনেক কষ্টে ছিল, অনেক ইমোশনাল ছিল। আমি ওই ঢাকায় গেছিলাম, ও আমারে কান্নাকাটি করছিল, তারপর ওর সাথে দেখা করছিলাম আমরা ওই কাচ্চি বাইয়ে ছিলাম, কাচ্চি বাইয়ে ও অনেক কান্নাকাটি করছিল, আমি সান্ত্বনাও দিছি। ও প্রায় আধা ঘন্টা কান্না করছে ভাই, এক বক্স টিস্যু বলতে গেলে নষ্ট হয়ে গেছে ওর পিছনে আমার। ওই দিনে না তোর সাথে আবার কথা হলো, তুই বললি তোর মামার বাসায় যাচ্ছস। কি বলবো তোমাকে, সত্যিটা বলবো নাকি? তোমাকে বলার কে? তোমাকে যে বলবো আমি এগুলি?
আচ্ছা তুমি যে আমাকে বললা ক্যারেক্টারলেস, এই যে তুমি আমার এই রিলেশন মানে এই সমস্ত রিলেশন ছিল, তুমি কথা কাটাটি সব কিছু তুমি মামা ভাই বাসা বুঝলা আমরা ওরে ভাই তুমি দোষ দিও না, ও যে তোমার গার্লফ্রেন্ড ওরে দোষ দিও না। ওই সময় ভাই আমরা কিচ্ছু করি নাই, জাস্ট ও আমার কাঁধে মাথা রাইখা কান্না করছিল এতটুকু, আর আমি ওর একটু মাথায় হাত বুলিয়ে দিছিলাম, যেহেতু ও কান্না করতেছিল। একটা মানুষ কান্না করলে তো মাথায় হাত বুলিয়ে দেওয়াই আচ্ছা ভাই শোনো এত কিছু বইলা ভাই লাভ নাই, যা ঠিক আছে ভাই। তো আর বিশেষ করে ভাই ওর কথা বাদ দে, তানহার কথা, মেয়ে মানুষ এরকমই থাকে, কিন্তু কাহিনী হচ্ছে যে ভাই ছেলেও তো এরকম, আমি একটা ছেলে ও একটা মেয়ে, ও সিঙ্গেল তুই মেয়ে। যে একটা ছেলে না রে ভাই, তুই আস্তে একটা ক্যারেক্টারলেস, বুঝছস? মানে তুই আস্তে একটা ক্যারেক্টারলেস, কি আর বলবো তোকে? না তুমি ইরফান ভাই তুমি এখানে জিলানি রে, তো তুমি এখানে দোষ দিতে পারো না বা তানহারও ই করতে পারো না। ভাই এটা সিচুয়েশনে হয়ে গেছে ভাই, ভাই এটা সিচুয়েশনে হয়ে গেছে ভাই। আমি তোমারে বলি তানহা, আমি তোমারে বলি ভাই শুনো, তুমি হয়তো বিষয়টা বুঝতেছো না। তোমাদের ব্রেকআপের পরে আমি গেছিলাম ঢাকায়, আমি ওই ঢাকাতে কাজে ছিলাম, তানহারে আমি এমনি ট্যাক্সি ছিলাম, ওই স্টোরি দিছিল স্যাড স্টোরি। ভাই আমার কথা শুনো ভাই, তুমি পরে খারাপ পাইবা আমারে। ওই স্যাড স্টোরি দিছিল, আমি বলছিলাম যে কি হইছে, ওই বলছিল তুমি এইভাবে ওরে ইগনোর করো, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে। দেন আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি তো ঢাকা আছি। সেট স্টোরি দিছে দেখে তুই ওরে কি কাঁধে মাথা তুলে সান্ত্বনা দিবি? না না এই তো এই আসছে পয়েন্টে, না না এই আসছে পয়েন্টে। আকাশ আকাশ তুই বিষয়টা বুঝিস। ওরে গ্রুপে বের করো, ওরে তোমরা দুইটাই তোমাদের সাথে দেখা হওয়াটাই আমার লাইফে সবথেকে বড় ভাই ভুল হইছে। শুনো আমার কথা শুনো আগে, শুনো। নাটক করস। আরে ভাই তুমি ব্যাড বিহেভ করে কি বুঝাইতেছো? এই তানহা এটাই বলছিল তুমি এইভাবে ওরে গালাগালি করো, ব্যাড বিহেভ করো। আসলে ভাই মেয়েরা যত্নের পাগল, ঠিক আছে? আমি ওর সাথে মিট করছিলাম এটা বোঝার জন্য, তোমাদের সবকিছু ঠিক করে দেই। বাট ও যেভাবে কান্নাকাটি করতেছিল, আমি পরে ভাবলাম যে ওরে একটু সাপোর্ট দেওয়া দরকার, এই জন্য ওকে আমি টিস্যু দিছিলাম, এইভাবে আর কি একটু আমার কাঁধে মাথা রেখে একটু রিল্যাক্স হয়েছিল, নাথিং এলস ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই আমার এখন না বিশ্বাস করো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি সত্যি কথা বলি যে মেয়ের যত্ন, তোর একটু যত্ন পায় তোর সাথে যদি যায় ভাই, যাক ভাই আমার আল্লাহ বাঁচাইছে ভাই, বিশ্বাস কর। এখানে আর কবে আল্লাহ জানি বিয়ের পর আর কোনটা এসে আমার বাসার যত্ন দিত, ওইটার সাথেও চলে যাইতো। এর থেকে ভালো আমার মান সম্মান পাচ্ছে। তোরেও চিনা হলো, তোর সাথে আরেকটা আছে তারিমুস লাগানো বেডি, ওইটারও চিনা হইলো, আর ওরা তো চিনা হইলো। মেয়েরা আগেরই ছিল ওইরকম বাটপার, এখনো বাটপার, ক্যারেক্টারলেস বলে। ক্যারেক্টারলেস তো তুই, খারাপ পুতাকার, তুই মানুষের লাইফ ধ্বংস করে দিছস। আমি তোরা দুইটাই ক্যারেক্টার, তুই আর ওই যে আরেকটা বেডি ক্যারেক্টার লাগা দাঁড়াইছিস। ভাই ভালোবাসা তো ভাই, ভালোবাসা তো ভাই জাত দেখে না, ধর্ম দেখে না, মানুষ দেখে না। তুই চুপ থাক, তুই তোদের সাথে আমার সব ধরনের সম্পর্ক আছে না। তুই কইতেছস না ভাই, ভাই তুই এবারে কি কবি? তোরা দুইটাই এক গুড়ের কামাই ভাই, তোরা দুইটাই একরকম, তুইও যেরকম বিশ্বাসঘাতক ওই রকম বিশ্বাসঘাতক, দুইটাই সেমই। আমি তোদের সাথে আচ্ছা শুনো ভাই, তোমারে আমি একটা কথা বলি, তুমি বেশি কথা বলতেছো ইরফান ভাই, এখন কিছু স্টুপিড গিরি তোমারে আমি আনফ্রেন্ড করে দেব। বালদার বেশি কথা বলে তুই আমারে আনফ্রেন্ড করবি, তোরে আমি আনফ্রেন্ড করে দেব ভাই। তোর মতো ফাউল প্লেয়ার কোন জায়গা লাগবে না ভাই, পাগলা সুদা। তোমরা আনফ্রেন্ড করে দিছি। তুই আনফ্রেন্ড করবি কি ভাই? আমি নিজে করতেছি, আমি আনফ্রেন্ড করে দিছি। শুনো লাস্ট কথা শুনো, তোমার গার্লফ্রেন্ড যখন ছিল ওর, তোমার সাথে কি আমি করছিলাম, ওর সাথে কিছু বলছিলাম? তুমি ব্রেকআপ করছো মিয়া, তুমি অন্য মেয়েদের সাথে থাকো, একটা মেয়ের সাথে তুমি ফাইজলামি করো, ও আমারে পছন্দ করে, আমি ওরে পছন্দ করি, দ্যাটস ইট, ইনাফ, নাথিং এলস। ভাই তুই ভুলভাল বুঝাইছিস রে, তুই ভুলভাল বুঝাইয়া। এটা না আমি তোমারে ভুল বুঝাইছি কিছু। হ্যাঁ ভুল বুঝাইছে, কারণ ও নিজে তো জানে না যে তুই কত বড় এআই দিয়ে মেয়েদের সাথে তোর ছবি, নিজের ছবি বানাস, তুই বানায় পোস্ট করছ বেটা। ওরা বুঝি সব বুঝি, আমারে ভুল বুঝায় রাখছিলা। তুই দুদিন পরে আইসা বলিস না যে হালুয়া ওইটা নষ্ট, তোমার হালুয়া আবার চাচ্ছি, তুই এইসব বলবি, তুই মাথা রাখিস এটা। এই জিলানি ক্যান্সেল ভালো লাগতেছে না তো বাইর করে দে। এ ভাই 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 তুমি যা বালছি রাখছি, ঠিক আছে? আমাদের যা বালছি রাখছি। শুনো লাস্ট একটা, হে আকাশ ভাই তো মজা করতেছি, প্রাণ করতেছি, প্রাণ করতেছি। তুই ইরফান ভাই যে জয়েন দেয়া নিছে, আমি তো আনফ্রেন্ড করে দিছি। তোরে জয়েন দিছে নাকি? দেখ তো জয়েন দিলাম। কি কইলি বেটা? আমিও তো আনফ্রেন্ড মেরে দিছি। হ্যাঁ